আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রসুই রেসিপিতে থাকছে ছোট্ট একটা রেসিপি, আর এটা হচ্ছে ডিম ভাজা। ভাবতে পারেন যে ডিম ভাজা দেখানোর কি হলো। এই ডিম ভাজাটা একটু ব্যতিক্রমধর্মী, আপনারা দেখলেই বুঝবেন। দেখুন, আমি এখানে কিছু কুমড়া ফুল নিয়ে নিয়েছি। এগুলো বাজারেই কিনতে পাওয়া যায়। এই কুমড়া ফুলগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে। একটু দেখাই আপনাদের, এই অংশটা ফেলে দিতে হবে। আর একটা বিষয় বলি, এটা ভালো করে খুলে ভিতরটা দেখে নেবেন। এটাতে কিন্তু অনেক পোকা থাকে, ছোট ছোট পোকা, এটা দেখে নেবেন। আর সাথে এই যে মাথার যে অংশটা, এই অংশগুলো একটু ফেলে দেবেন। এটা কিন্তু বেটে নেওয়ার পরেও শক্ত হয়ে থাকে, এজন্য এগুলো খুব সুন্দর করে ফেলে নেবেন। তো এইভাবে সবগুলো ফুল আমি বেছে নিচ্ছি। সবগুলো কুমড়া ফুল আমি সুন্দরভাবে বেছে নিয়েছি। এখন এটাকে ভালো করে ধুয়ে বেটে নিব। একটা বাটিতে আমি দুটো পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। 3-4টে কাঁচামরিচ আমি এইভাবে একদম কুচি করে নিয়েছি। দিচ্ছি সামান্য একটু লবণ, 1 পিঞ্চ পরিমাণ হলুদ। এখন আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। চারটে ডিম দিয়ে দিলাম আমি। ডিমগুলোকে একটু ভালোভাবে ফেটে নিব। ডিমগুলোকে ফেটে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই কুমড়ো ফুলগুলো, যেটা আমি ভালো করে ধুয়ে এরপরে বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা পাটাতেও করে নিতে পারেন। আমরা যখন ছোট ছিলাম তখন দাদি আমাদের এইভাবে ডিম ভেজে খাওয়াতেন, এখনও মনে আছে। আমার দাদি এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বয়স হয়ে গেছে। বাস, এখন আমরা ডিমটা ভেজে নেব। চুলায় একটা পাতিল দিয়ে পাতিলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এখানে তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। যেহেতু কুমড়া ফুলের পেস্ট দেওয়া আছে এতে, এটা কিন্তু খুব সফট হয়। দেখুন, একদম ধরতেই ভেঙে যাচ্ছে। যারা উত্তরবঙ্গের মানুষ তারা এই ডিম ভাজাটা খেয়েছেন আমি জানি। আর যারা খাননি তাদেরকে রিকোয়েস্ট করব, সম্ভব হলে একবার খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। চুলার তাপটাকে আমি এই পর্যায়ে কমিয়ে দিলাম। তো আমরা এটা 2 ভাগ করে নিচ্ছি, তাতে করে এটা তুলতেও যেমন সুবিধা হবে, আবার ভিতরের অংশটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। দেখুন কতটা সফট হয়ে গেছে। তো আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। ডিম ভাজাটা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা চমৎকার হয়েছে। তো আশা করব ডিম ভাজার এই ছোট্ট রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। আর ভালো লেগেই থাকলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।